আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, আজকে আমরা জানবো যৌন সমস্যা থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়, যৌন সমস্যা কিভাবে সমাধান করা যায়। কারণ এই যৌন সমস্যা এটা খুবই মারাত্মক এবং ভয়ঙ্কর একটা রোগ। এই যৌন সমস্যার কারণে আমাদের পরিবারের মধ্যে বিভিন্ন রকমের বিভিন্ন সমস্যা দেখা দেয়। যেমন স্বামী স্ত্রীর ভিতরে কোনো মিল মোহাব্বত থাকে না, বেশিরভাগ সময় স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া হয় এবং এই যৌন সমস্যার কারণে বেশিরভাগ সংসারও ভেঙে যেতে পারে। অনেক সংসার ভেঙেও যায় যৌন সমস্যার কারণে। এবং এই যৌন সমস্যার কারণে অনেক পুরুষ অনেক সময়, দীর্ঘ সময়, বেশিরভাগ সময় ধরে হতাশার মধ্যে থাকে। অনেক মা বোনেরাও হতাশার মধ্যে থাকে। তো এই যৌন সমস্যা থেকে আমরা কিভাবে মুক্তি পাবো, এর সমাধান কি, আজকে আপনাদেরকে পবিত্র কোরআনুল কারিম থেকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কোরআনুল কারিম থেকে আমরা আজকে সমাধান জানবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র কোরআনুল কারিমে প্রত্যেকটা রোগের শেফা রেখেছেন, প্রত্যেকটা রোগের। কিন্তু আমরা জানি না, এজন্য আমরা আমল করতে পারি না। কোন রোগের কোন আয়াত পাঠ করব, কোন সূরা পাঠ করব, এগুলো আমাদের জানা নাই। এজন্য আমরা কোরআন থেকে আমরা চিকিৎসা নিতে পারি না, কোরআন থেকে সমাধানও আমরা আমাদের রোগের সমাধানও করতে পারি না। তো আজকে আপনাদেরকে পবিত্র কোরআনুল কারিম থেকে একদম সরাসরি দেখিয়ে দিব আপনারা কোন আয়াতটা পাঠ করবেন, কিভাবে করবেন, কতবার করবেন, সম্পূর্ণ কিছু আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে বলে দিব আজকে ইনশাআল্লাহ। তো এই যৌন সমস্যা থেকে বাঁচতে হলে আগে নিজেকে হেফাজতে রাখতে হবে, নিজে ব্যক্তিগত কিছু কাজ করতে হবে। যেমন নিজের চরিত্র ঠিক রাখতে হবে, চোখের হেফাজত করতে হবে, লজ্জাস্থানের হেফাজত করতে হবে, বিভিন্ন খারাপ দৃশ্য, ছবি, পর্নোগ্রাফি থেকে নিজেকে বিরত রাখতে হবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নিজেকে বেশিরভাগ সময় ব্যস্ত রাখতে হবে, কাজের মধ্যে হোক, যে কোনোভাবে হোক নিজেকে ব্যস্ত রাখতে হবে। একাকিত্ব না থাকা, নির্জনে না থাকা দীর্ঘ সময় ধরে। যদি আমরা একাকিত্ব থাকি তাহলে শয়তান আমাদেরকে অচেষ্টা দিবে, ধোঁকা দিবে, আমরা খারাপ কাজে লিপ্ত হয়ে যাইব। এজন্য নিজেকে সব সময় ব্যস্ত রাখতে হবে। তার পাশাপাশি কিছু আমল করতে হবে, যেমন ৫ ওয়াক্ত নামাজ আর বেশি বেশি তওবা ইস্তেগফার করা, বেশি বেশি তওবা ইস্তেগফার করতে হবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শয়তানের ধোঁকা থেকে হেফাজত করবেন এবং আমাদের যৌন সমস্যা আল্লাহ তাআলা সমাধান করে দিবেন। তো আজকে আপনাদেরকে পবিত্র কোরআনুল কারীম থেকে আমি ২টা আয়াত সরাসরি দেখায় দিব এবং আমি আপনাদেরকে ২টা আয়াত পরে শোনাইব এবং কোন নিয়মে আমল করবেন এই আমলগুলো আমি বলে দিব। এই ২টা আয়াত আপনারা, একটা আয়াত সকালবেলা আর একটা আয়াত আপনারা বিকালবেলা আমল করবেন। তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আপনাদেরকে যৌন সমস্যা থেকে, যৌন রোগ থেকে মুক্তি দিবেন ইনশাআল্লাহ। তো সূরা বনী ইসরাঈলের ৮২ নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ তাআলা সরাসরি বলে দিয়েছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ তাআলা বলতেছেন, আমি কোরআন অবতীর্ণ করেছি যা মুমিনদের জন্য আরোগ্য ও রহমত, অর্থাৎ মুমিনদের জন্য শেফা ও রহমত। তো আমরা যদি এই আয়াতরা এবং আরেকটা আয়াত আছে সূরা আত-তাওবার ১৪ নম্বর আয়াত, এই ১৪ নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, ওয়াশফি সুদূর কওমিম মুমিনিন, ওয়াশফি সুদূর কওমিম মুমিনিন। আল্লাহ তাআলা বলতেছেন, আমি মুমিনদের অন্তরের সকল বেদী দূর করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন মুমিনদের অন্তরের সকল বেদী দূর করে দিব। তো আমরা এই ২টা আয়াত যদি আমরা সকালে এবং বিকালে আমরা সূরা আত-তাওবার যে আয়াত, ওয়াশফি সুদূর কওমিম মুমিনিন, সূরা আত-তাওবার ১৪ নম্বর আয়াত, এই আয়াতটা আমরা প্রতিদিন সকালবেলা ফজরের নামাজ পড়ার পর আমরা ১০ বার ইস্তেগফার পড়ব। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এভাবে ১০ বার, অথবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ১০ বার আমরা ইস্তেগফার পাঠ করব। তারপরে ১০ বার আমরা দুরূদ শরীফ পাঠ করব, যে কোনো দুরূদ, যে কোনো দুরূদ আমরা পারি। নামাজে যে দুরূদ, এটা তো পড়তে পারলে ভালো, যদি এটা বেশি বড় মনে হয় তাহলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এই ছোট্ট দুরূদরাও ১০ বার পাঠ করব। পাঠ করে তারপরে আমরা সূরা আত-তাওবার ১৪ নম্বর আয়াত আমরা ১১ বার পাঠ করব।
ويشفي صدور قوم مؤمنين ويشفي صدور قوم مؤمنين ويشفي صدور قوم مؤمنين। এভাবে আপনারা 11 বার পাঠ করে তারপরে আপনাদের শরীরের মধ্যে এভাবে ফু দিয়ে দিবেন, পুরো শরীরে পুরি এবং নিচের দিকে এভাবে আপনারা ফু দিয়ে দিবেন। আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিন অল্প কয়েকদিন আমল করলে আপনাদেরকে যৌন সমস্যা থেকে মুক্তি দিবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় যে আমলটার কথা বলেছি, সূরা বনী ইসরাঈলের 82 নম্বর আয়াত, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই আয়াতটা আপনারা মাগরিবের পর অথবা এশারের পরে আপনারা প্রথমে 10 বার ইস্তেগফার পরে 10 বার দুরূদ শরীফ পরে তারপরে এই আয়াতটা আবার 11 বার পাঠ করবেন। পাঠ করে তারপর আপনারা আবার এভাবে পুরো শরীরের মধ্যে ফু দিয়ে দিবেন, নিচের দিকে ভাবে ফু দিয়ে দিবেন। আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিন, যদি আল্লাহর উপর বিশ্বাস রাখেন, ইয়াকিন রাখেন, আল্লাহর কোরআনের উপর বিশ্বাস রাখেন, ইখলাসের সাথে যদি আপনারা করেন, তাহলে অল্প কয়েকদিনের মধ্যে আল্লাহ তাআলা আপনাদেরকে শাফা দান করবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দিনী ভাই বোনেরা, আপনাদের কাছে একটা বিশেষ অনুরোধ হলো, আপনারা প্রতিদিন নিয়মিত কোরআন এবং হাদিস থেকে সহি যেই আমলগুলো, যেই ভিডিওগুলো দেখলে আপনাদের ফায়দা হবে, আপনাদের জীবন পরিবর্তন হবে, আপনাদের আখিরাতের জিন্দেগি সুন্দর হবে, ওইরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ। এবং যারা আমার চ্যানেলে যুক্ত আছেন তারা অবশ্যই, আপনাদের কাছে যদি এই ভিডিওটা ভালো লাগে, আপনারা লাইক কমেন্ট করে আপনাদের আত্মীয় স্বজন এবং অন্যদেরকে শেয়ারের মাধ্যমে দেখার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমার সকল দিনী ভাই বোনদেরকে এই কোরআনী ওজিফা, কোরআনী আমলের মাধ্যমে নিজের যৌন সমস্যা থেকে, যৌন রোগ থেকে মুক্তি পাওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।